لبيك اللهم لبيك لبيك لا আজ ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বজুড়ে লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে মিনা প্রান্তর। ফিকহবিদদের মতে ৮ জিলহজ সূর্যোদয়ের পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়া মুস্তাহাব। সূর্যোদয়ের আগে কিংবা ৭ জিলহজ মিনায় পৌঁছে যাওয়া অনুত্তম হলেও হজ ব্যবস্থাপনা বা মুয়াল্লিমের প্রয়োজনের কারণে আগে যাত্রা করলে তা দোষণীয় নয়। হাজিরা হজের ইহরাম বেঁধে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলে নিয়ত করেন এবং ইহরামের বিধিনিষেধ মেনেই মিনায় অবস্থান করেন। ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থানকালে জুহুর, আসর, মাগরিব, ইশা ও ফজরের নামাজ আদায় করেছিলেন। মক্কার বাইরে থেকে আগত হাজিরারা মুসাফির হওয়ায় মিনায় জুহুর, আসর ও ইশার নামাজ কসর করে আদায় করবেন, অর্থাৎ ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত পড়বেন। এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে বিবেচিত। ৮ জিলহজ দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নত এবং জুহুর থেকে ৯ জিলহজ সকাল পর্যন্ত সেখানে অবস্থান করা মুস্তাহাব। এই সময় জিকির, ইস্তেগফার, দরুদ ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মিনার মসজিদে খয়েফে ৭০ জন নবী নামাজ আদায় করেছিলেন, তাই সুযোগ থাকলে সেখানে নামাজ আদায়কে বিশেষ সওয়াবের কাজ হিসেবে ধরা হয়। হজের গুরুত্বপূর্ণ আমল শয়তানকে কঙ্কর নিক্ষেপ বা রমিও মিনাতেই ১০, ১১ ও ১২ জিলহজ সম্পন্ন করা হয়। এরপর ৯ জিলহজ হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতে অবস্থান হজের প্রধান ফরজ রকুন। সেখানে হজের খুতবা অনুষ্ঠিত হবে এবং সূর্যাস্তের পর হাজিরারা মুজদালিফার দিকে যাত্রা করবেন। মুজদালিফায় রাত যাপনের পর পুনরায় মিনায় ফিরে জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহ তাআলা সব হাজির হজ কবুল করুন এবং তা হজে মাবরুর হিসেবে গ্রহণ করুন, এই দোয়াই করছেন মুসলমানরা।